বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবহাওয়াতে অনেক কিছু পরিবর্তন এসেছে। আগে বৃষ্টির কথা বলা হলেও কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি সব জায়গাতে, তবুও তারা আবার বৃষ্টির ক্ষেত্রে একটা পরিবর্তন এনেছেন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি হতে পারে, বৃষ্টি, কুয়াশা, তাপমাত্রা, এই তিনটে জিনিস আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। বিশেষ করে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কি কি হতে পারে। প্রথমেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জন্য, তাতে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে এমনটা সম্ভাবনা। ওপরের অন্যান্য জেলা দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম কুয়াশার। দক্ষিণবঙ্গের জন্য যে কুয়াশার আপডেট পাচ্ছি আমরা, বিশেষ করে ঝাড়খণ্ডে তো কুয়াশার প্রচন্ড সতর্কবার্তা রয়েছে। তাই ঝাড়খণ্ড লাগোয়া জেলা যেমন পুরুলিয়া রয়েছে, এছাড়া পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে সঙ্গে মুর্শিদাবাদ ঘন কুয়াশা আসতে পারে। অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মেদিনীপুর, এখানে হালকা মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা থাকতে পারে, এরকমই দেখতে পাচ্ছি আমরা। তাই ভারতবর্ষের যে সমস্ত জায়গায় প্রচন্ড কুয়াশা আসতে পারে, যেমন রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, এই তিনটি জায়গায় প্রবল কুয়াশা আসতে পারে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সরাসরি আমরা জেনে নেব বৃষ্টির কি কি আপডেট পাওয়া যাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে আপডেটে অনেক কিছু পরিবর্তন এসেছে। আগে জানানো হয়েছিল হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে অর্থাৎ 15 ফেব্রুয়ারি তারিখে, কিন্তু সেই সম্ভাবনা আর নেই, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র ওয়েদার অফিস যারা জানাচ্ছেন যে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া তারা বলছেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এটা তাদের আপডেট। সঙ্গে তারা এটাও বলছেন যে পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে না, কলকাতা এবং হাওড়ার দিকে কোনো বৃষ্টি হবে না, তবে হুগলির কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের জন্য কি আপডেট তারা দিচ্ছেন, মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই তিনটে জেলার দিকে। ওপরের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে, যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে 15 তারিখ সারা দিন। উত্তরবঙ্গ লাগোয়া জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটা দেখা গেল। অন্যান্য জেলাতে সেরকম কিছু দেখা গেল না, তবে বিশেষ করে মেদিনীপুরের কোনো কোনো অংশ আমরা বৃষ্টি একটু দেখতে পেলাম, খুব হালকা হালকা। এই দেখুন খড়গপুর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তেমনটাই রয়েছে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা হালকা হতে পারে, তবে মালদায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে, এরকমই পূর্বাভাস। তাই বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটা অনেকটাই কমে গেছে। শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, সঙ্গে মেদিনীপুরে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি এবং 24 পরগনা, এছাড়া হুগলির দিকে হালকা বৃষ্টি হতে পারে। 16 তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, এইটুকু এখনো পর্যন্ত আপডেট আমরা পেলাম। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে নতুন একটা আপডেট ওয়েদার অফিস প্রকাশ করেছেন। তারা বলছেন যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, অর্থাৎ ঠান্ডার ভাবটা একটু যেন দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু ঠান্ডা তো আর আসার সময় নেই, ঠান্ডা আসবে না, কারণ ফাল্গুন মাস ইতিমধ্যে পড়ে গেছে বা শুরু হয়ে গেছে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো অংশে ঠান্ডা একটু বাড়তে পারে আগামী 2 বা 3 দিনের মধ্যে। তবে 15 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া বর্ধমান, এই সমস্ত জেলাতে তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। অবশ্যই দেখুন 17 মানে 18 এটা বলা যেতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রধানত 16 থেকে 17 ডিগ্রি থাকবে। আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে 17 থেকে 18 ডিগ্রি থাকবে, ওপরের জেলাগুলোতে 15 থেকে 16 থাকবে। এই পর্যন্ত একটা পূর্বাভাস সর্বনিম্নটা। সুতরাং ঠান্ডা যে খুব একটা থাকছে না এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে 30 ডিগ্রির আশেপাশে চলে যাচ্ছে বা 30 ডিগ্রি ছুঁয়ে যাবে। যেমন মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, এইদিকে তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে 28 ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে 30 হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে 28 ডিগ্রি হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকের যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে অনেকটা কম থাকবে, 26 থেকে 27 থাকবে প্রত্যেকটা জেলাতে। তাই উত্তরবঙ্গে গরম ভাবটা একটু কম থাকবে, দক্ষিণবঙ্গে গরম ভাবটা যেন দুপুরের দিকে একটু অস্বস্তি বোধটা হতে পারে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।